হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। বুধবারের ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো আজকে সারাদিন কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রান্নাঘরে এসে আমি চাল ধুতে শুরু করে দিয়েছি। এই যে চাল ধুচ্ছি আর চাল ধোয়া জলটা রেখে দিচ্ছি। আমি একজন ব্লগার বন্ধুর থেকেই শিখেছি যে চাল ধোয়া জল গাছে দিলে গাছের নাকি খুব ভালো গ্রোথ হয়। তো আমি সেটাই করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। কেন কি রান্নাঘরটা পরিষ্কার না করলে ছেলের জন্য ভাত হবে, সেটা বসাতে পারবো না। তো আগেই আমি কি করেছি, জামা কাপড় ছেড়ে চলে এসেছি আগে রান্নাঘরে এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে দেখো ভাত হচ্ছে। আর এবার আমি করব আজকে টিফিনের ব্যবস্থা। এবার আমি যে জামা কাপড়গুলো কাচা হবে আজকে, সেই জামা কাপড়গুলোকে একটু উল্টে পাল্টে দেখে নিচ্ছি কোন জায়গায় কোথায় দাগ রয়েছে, সেগুলো একটু দেখে নিচ্ছি। কেন কি জামাগুলো যখন জলে ভিজিয়ে দেব না, তখন আর বুঝতে পারবো না কোথায় দাগ আছে। তো একটু দেখে রাখলে তখন কাচবার সময় একটু ঘষে নিলেই হয়ে যাবে। সেটাই আর কি দেখে দেখে আমি ড্রামের মধ্যে রাখলাম। আর এই যে কর্পোরেশনের জলগুলো ভরবো, বালতিগুলো সব খালি। এবার কলে জল এসেছে কিনা সেটা দেখব আর বালতিগুলো ভরবো। তো যখন দেখলাম যে কি জল আসেনি এখনও, তা আমি বললাম তাহলে বসে থেকে লাভ নেই, তাহলে ঘরটা মুছে নিই। আর এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, এগুলো আজকে কাচা হবে। কলটা খুলে রেখে দিলাম যাতে জল এলে বুঝতে পারি। আর এই যে দেখো ছেলে আমার উঠে পড়েছে, ব্রাশ করছে, ওকে খেতে দেবো, ও তারপর বেরিয়ে যাবে। তারপর ছেলে স্কুলে বেরিয়ে গেছে। এবার আমি চান টান করে নিয়েছি। চান করে নিয়ে আমি ঠাকুরের বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর তারপর সবাই দেখলাম এসে গেছে, বললো তাহলে আমাদের টিফিনটা দিয়ে দাও। তো ওদেরকে আলু আর আলুর তরকারি আর রুটি হয়েছে আজকে। আর এই যে চাটা বসিয়ে দিয়েছি আর একদিকে দুধটাও বসিয়ে দিয়েছি। সবাইকে খেতে দিয়ে আমি বসিয়ে দিয়েছি চা। তারপর আর কি চাটা হয়ে গেলে, দুধটা হয়ে গেলে ওদেরকে খেতে দিয়ে আর আমি চলে যাব পুজো করতে। তো সেই জন্যে আমি চাটা করছি। চাটা একটু চায়ের কন্টেনারে দেখলাম চাটা একটু শেষ হয়ে গেছে, সেই জন্য আবার চাটাও একটু ঢেলে নিলাম। চিনিটাও দেখি শেষ, চিনিটাও একটু ঢেলে নিয়েছি। তো এই যে আমার শ্বশুরমশাইকে চাটা দিয়ে আমাদের চাটা ফ্লাক্সে রেখে দেবো ঢেলে। এরপর চলে এসেছি পুজো দেব। এবার আমি পুজো দেওয়ার পরেই আমি খাবার খাই, সেই জন্য আগে তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিচ্ছি। যে প্রত্যেক দিন আমাদের ঠাকুরের জন্য মালা আসে, সেই মালাগুলোকে আগে লাগিয়ে দিচ্ছি। আর ঠাকুর ঘরটা আগেই আমি মুছে চলে গিয়েছিলাম। তো এই দেখো আমার গাছে ফুল, এগুলো আজকে হয়েছে। এখন গরমকাল বলে না, গাছে অনেক রকমের জবা ফুল হচ্ছে। তারপর দেখো আমি ছোট ছোট করে মালাও আমার করেছি। তো এই যে হনুমানজি আর লোকনাথ বাবাকে একটা মালা, ছোট মালা পরিয়ে দিলাম, আর একটা আমার রাধারানীকে পরিয়ে দিলাম। আর গোপুসোনাকে তো আমি আগেই পরিয়ে দিয়েছি মালা। এই দেখো গোপুসোনাকে পরিয়ে দিয়েছি। আর আমার নারায়ণ ঠাকুরও আছে, ওটা আমার শ্বশুরমশাই পুজো করেন, ওখানে আমি হাত দিই না। আর এই যে ফাইনাল লুক দেখিয়ে দিলাম কেমন করে আজকে পুজো করেছি। হ্যাঁ, দেখে নাও আমার গাছের ফুলগুলো কি সুন্দর লাগছে। আর তারপরেই দেখি আমার মিনি এসে গেছে, মিনিকে একটুখানি আদর করে নিলাম, নিয়ে তারপরে চলে গিয়েছিলাম খেতে। খাওয়া দাওয়া শেষ করে এবার টিফিনের বাসনগুলো তাড়াহুড়ো করে মেজে নিচ্ছি। কেন কি সকাল সকাল তো রান্না বসাতে হবে, ছেলেকে আনতে যাব, সেই জন্যে টিফিনের বাসনগুলো মেজে নিচ্ছি। আমি কি করি না, একটু একটু যেই বাসন জমে তাই আমি একটু একটু করেই মেজে রেখে দিই। তাহলে কি হয়, অসুবিধা হয় না। জমে থাকলে অনেক বাসন একসঙ্গে মাজতে বিরক্ত লাগে। এই জন্য যখনই একটু একটু বাসন পড়ে একটু একটু আমি মেজে নিই। রান্না করতে করতে কি বা অন্য কাজ করতে করতে কি, যদি বাসন যেই পড়লো আমি অমনি মেজে নিই, তাহলে কিন্তু চাপ হয় না। এরপর এই যে বাজার নিয়ে এসেছে, কি দেখলাম, দেখে নিয়ে এবার বাজারগুলোকে আলাদা আলাদা করলাম। সব একসঙ্গে সবজিগুলো তো এনেছে, সেগুলোকে সব আলাদা আলাদা করছি। করে এবার ওগুলোকে একটা একটা করে প্যাকেট করে আমি ফ্রিজের মধ্যে রাখবো। তো সেই রকমই করছি। এরপর আমি একদম চলে এসেছি, সব আনাজ কেটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে আর আনাজ কাটাটা তোমাদেরকে দেখালাম না। আজকে করব একটু লাউ,
বড়ি দিয়ে লাউ করব, আর হচ্ছে মাছের ঝাল হবে, আর হচ্ছে হবে ঝিঙে আলু ভাতে। আমাদের একটা সেদ্ধ দেওয়া হয় প্রত্যেক দিনই। তো এই যে ঝটপট করে রান্নাটা আমার করে নিলাম, করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করেছি। এই যে মাছের ঝাল হয়েছে, আমার হাজব্যান্ড বললো আজকে মাছ খাবো না, তো ডিম করেছি ওর জন্যে। এই যে ঝিঙে আলু ভাতেটা মাখা হবে সর্ষের তেল আর নুন আর লঙ্কা দিয়ে। আর এই যে হয়ে গেছে এখানে লাউয়ের তরকারি। তো তারপর কাজ মিটে গেছে যখন দেখলাম, তো তারপর বলি না ছাদে চলে যাই, জামা কাপড়গুলো তো শুকনো হয়ে গেছে, যখন ছেলেকে নিয়ে আসবো তখন আরোই শুকনো হয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য দেখলাম যে কি না, তখন আরও রোদটা বেড়ে যাবে। তো যখন তাড়াতাড়ি হয়ে গেছে রান্না, তো বসে না থেকে বলি না তুলেই নিই। তো এত রোদ উঠেছে না, যেন ছাদে গেছি যেন মাথা ঘুরে যাবার মতন অবস্থা। তো তবু কিছু তো করার নেই আজকে, আজকে কেন মানে এই গরমকালে কিছু তো করার নেই, তো কাজ তো করতেই হবে। তো যাই হোক, আমি ছাদের থেকে জামা কাপড় নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অনেক অনেক লাইক শেয়ার দিও। আর একটা কথা বলি আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে, আমার নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, আমার চ্যানেলে ভালোবাসা রেখে যাচ্ছ, কিন্তু আমি ভাবছো হয়তো আমি দেরি করছি, তোমাদের চ্যানেলে আসছি না, কিন্তু এটা মোটেই নয়। আমি একদিন পরে হলেও, দুদিন পরে হলেও আমি তোমাদের চ্যানেলে অবশ্যই যাব, তোমরা আমার ওপর একটু ভরসা রেখো। তো আজকে চলি, আবার দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওর সঙ্গে। টাটা।